চা খাবা না? না না, তুমি খাও। বিয়াইন কেনে সামান্য কিছু টাকা আছে। এতগুলো টাকা? আমার কাছে আরো অনেক টাকা আছে। আমার তো অনেক টাকা, এত টাকা দিয়ে কি করব? এই জন্য কিছু টাকা আপনাকে দিলাম, কিছু ফার্নিচার বানিয়ে নেন। বাবা, এতগুলো টাকাদের কি দরকার ছিল বলো তো? তুই আমার একমাত্র মেয়ে, আমি কাকে দেবো তোদের ছাড়া? পাগলি। বাবা, তুমি একটু বেশি ভাবো আমাকে নিয়ে। বড় বৌমা, দেখো দেখো, এতগুলো টাকা কি তোমার বাপ কোনো সময় একসাথে দিতে পারবে? বেআইন, আপনি ঠিকই কইছেন। আমি গরিব মানুষ, এই একসাথে এতগুলো টাকা আমি কই থেকে দেখবো? আর এই সময় হালাল টাকা ইনকাম করা খুবই কঠিন। আপনি কি বলতে চাচ্ছেন? আমার এই টাকাগুলো হালাল না? না না, আমি সেইটা বলতে চাই নাই। আপনার টাকা আছে, আপনি আপনার মেয়ের শাশুড়িরে দিবেন এই ফার্নিচার কিনতে, এটাই তো স্বাভাবিক। কি ব্যাপার, আপনি টাকাগুলো নিয়ে বসে আছেন? যান না, এখনই যান, ফার্নিচার কিনে নিয়ে আসেন। এতগুলো টাকা আপনি দিছেন, এটা দিয়ে খুব সুন্দর সুন্দর ফার্নিচার কিনবো। বেআইন, এখন আমি আসি। আরে যাবেন কেন? আমার ঘরে সুন্দর সুন্দর ফার্নিচার কিনবো, সেগুলো দেখে যাবেন না? আমি বুঝতে পারছি বেআইন এই কথাগুলো আমারে কই অপমান করতেছে। আর অপমান কমবে কি? আমি তো আর ছোট বউর বাপের মতন এতগুলা টাকা দিতে পারব না। সুফিয়া বেগম আছেন বাসায়? সুফিয়া বেগম। সুফিয়া বেগম, জি। আচ্ছা আপনাকে আমাদের সাথে একটু থানায় যেতে হবে, চলুন। ও আল্লাহ গো, আমি কি করছি? আমার বাড়িতে পুলিশ কেন? এই তোরা কে কই আছস? আমারে বাঁচা, আমার বাড়িতে পুলিশ আইছে কেন? আমাদের বাড়িতে পুলিশ? আমাদের বাড়িতে পুলিশ কেন আসছে? ও ছোট বউ, তোমার বাপেরে ডাকো না, তোমার বাপের তো অনেক ক্ষমতা, তোমার বাপেরে কও না আমারে বাঁচাইতো। আপনি থামুন, আপনি চলুন আমাদের সাথে। আপনি যে ফার্নিচারগুলো কিনছেন, প্রত্যেকটা টাকা আপনি জাল দিছেন। আপনি নিশ্চয়ই চোরা কারবারির সাথে জড়িত। আপনি চলুন থানায়। বিশ্বাস করেন স্যার, আমি এসব কিছু জানি না। স্যার, আপনার কোথাও ভুল হচ্ছে। মা তো সাধারণ একটা মানুষ, মা এসব কাজের সাথে কিভাবে জড়িত থাকবে? আর এই যে টাকার কথা বলতেছেন, এই টাকাগুলো তো ছোট বউয়ের বাবা দিছে। হ্যাঁ স্যার, এই টাকাগুলা এই যে ছোট বউয়ের বাপ দিছে। ওই, তুমি কথা কইতেছো না কেন? আম্মা, আপনি এটা কি কথা বলছেন? হ্যাঁ, আমার বাবা আপনাকে জাল টাকা কেন দিতে যাবে? আমার বাবা তো আপনাকে অন্য টাকা দিয়েছে। শুধু শুধু আমার বাবার নামে অপবাদ কেন দিচ্ছেন? বোমা, তুমি মিথ্যা কথা কেন কইতাছো? এই টাকাগুলো তো তোমার বাবাই দিছে। হ্যাঁ স্যার, এই যে টাকাগুলো দেখতেছেন, এগুলো ওর বাবাই দিছে। আচ্ছা চুপ করুন তো আপনারা, এত কথা না বলে আপনারা ওনাকে ডাকুন। আর এই জন্যই উনি বাইকে যাই চলেছিল, আমি তারা দৈরে নিয়ে আসছি। নিয়ে আমার বিয়ে নিয়ে যারা টাকা দিছে ফার্নিচার কিনার। আরে ওনারাই তো আমরা খুঁজতেছিলাম, উনি তো চোরা কারবারি গ্রুপের প্রধান। এই, ওনাকে অ্যারেস্ট করো। হার মুরব্বী, আপনাকে ধন্যবাদ ওনাকে ধরিয়ে দেওয়ার জন্য। চলো চলো। আছেন? বিআই সাহেব, আপনি আমার এত বড় বিপদের হাত থেকে বাঁচাইলেন, আর আপনি আমার বাড়িতে আইছেন পরে থেকে আপনার আমি অপমান কইরাই যাইতাছি। আজকে যদি আপনি না থাকতেন, তাইলে আমার বাড়ির মান ইজ্জত সব যাইতো, আর আমার জেলের ভাত খাওয়ান লাগতো। মা চুপ, তুই আমার একদম মাকে ডাকবি না। হ্যাঁ, তুই আর তোর বাপে মিললে আমারে ফাঁসানোর চেষ্টা করছিলি না? আর এই যে বড় বউরে আমি সব সময় তুচ্ছ তাচ্ছিল্য করি, কোনো সময় ওরে মর্যাদা দেই না এই বাড়ির বড় বউ হিসাবে। তারপরে এই বড় বউ আমার সম্মান করে, সব সময় মায়ের মর্যাদা দিছে। বিআই সাহেব, আসলে টাকা পয়সায় সবকিছু না, মানুষের মন মানসিকতা আর সততাই সবকিছু।